নমস্কার বন্ধুরা, রসাবসিতে আবার আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমার মেয়ে ছোটোবেলা থেকে কোন কোন খেলনাগুলো ওর খুব পছন্দের বা কোন কোন খেলনাগুলো ওকে কী কী শিখতে সাহায্য করেছে। এই খেলনাগুলো যে সবই আমরা র্যান্ডামলি দেখেছি কিনে নিয়েছি তা না, এই খেলনাগুলোর মধ্যে আমাদের অনেক ভাবনা চিন্তা আছে। শুধু আমাদের না, একজন বিশিষ্ট ব্যক্তিরও ভাবনা চিন্তা আছে, যিনি তার পরিচয় গোপন রাখতে চান বলে তার নামটা আমি বললাম না। মানে উনি খুব সাইকোলজির একজন প্রফেসর, তার নামটা আমি বললাম না। তো তারও ভাবনা চিন্তা আছে, সম্পর্কে তিনি আমার মেয়ের মামা হন, মানে আমার দাদা হন আর কি আমাদের। তার ভাবনা চিন্তাটাই এর মধ্যে বেশি, যেটা আমি তুলে ধরছি। বা আপনারা যারা সদ্য অভিভাবক হচ্ছেন তাদের পক্ষে যদি কিছু সাহায্য হয়, আমি বলছি না যে সাহায্য হবে, সব বাচ্চা তো সব একরকম হয় না। আমার মেয়েকে আমরা এইটা দিয়ে বা আমরা বা আমার দাদা এগুলো দিয়ে বড় করছেন, তো আমি সেইটাই একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সঙ্গে। প্রথম ফার্স্ট যেটা খেলা ও শুরু করেছে ও 18 মাস বয়স থেকে। হ্যাঁ, এইগুলোই কিন্তু সমস্ত খেলনা না, এগুলো যে খেলনাগুলো ও অলরেডি খেলে ফেলেছে বা ওর হাতে ইজি হয়ে গেছে। আর এইগুলো সেই খেলনাগুলো যেগুলো দিয়ে ওকে আমরা কিছুক্ষণ বসিয়ে রাখি এবং ও কিছুক্ষণ টাইম নিজে নিজে কাটায়, নিজে নিজে খেলে। এখন এই খেলনাগুলো ওর কাছে সেটাই হয়ে গেছে যে ওই খেলনাগুলো দিয়ে নিজে নিজে খেলতে পারে। এই খেলনাগুলোর জন্য আমাদের সাহায্য লাগে না। এর মধ্যে কিছু এইগুলো যেমন একটা নিয়ম মাফিক খেলনা, এর পাশাপাশি আমরা আপনাদেরকে দেখাবো কিছু ওপেন মাইন্ডেড খেলনা আছে, যেগুলো দিয়ে ও নিজের ইচ্ছে মতো আমরা অনেক কিছু করতে পারি। কখনো বাড়ি বানাতে পারি, কখনো গাড়ি বানাতে পারি, কখনো কুকুর বানাতে পারি, এইসব খেলনাগুলো আছে। হ্যাঁ, এই খেলনাটা হচ্ছে ফার্স্ট দেখাবো, যেটা ও ফার্স্ট খেলতে শুরু করেছিল 18 মাস বয়স থেকে। সেটা হচ্ছে এই সেপ, এগুলো 5টা 5টা করে ছিল, কিছু হারিয়েছে আর কি। এটা যেমন একটা ডাটি, এই একটা সেট ছিল। এটা রং চেনার কথা কিন্তু তখন কথা না, ও এখনো রং ঠিক মতো চিনতে পারে না। তখন এইটা ছিল, এই যে এই সেফটা, এইরকম 5টা সেফ। এটাও খুব পছন্দের খেলনা, ও এখন নিজে এই খেলনাটা খেলে এবং ওর বাবা যখন রাত্রি ওকে খাওয়ায়, ও রাত্রেবেলা বাবার কাছে খায়, তখন ও এই খেলনাটা নিয়ে কি এই খেলনাটা নিয়েও খেলে, তো নাকি এই খেলনাটাও পছন্দ করে। এই খেলনাটাও তখন পছন্দ করে ভীষণ খেলতে। এই একটা খেলনা যেটা আপনাদের দেখালাম, এটার একটা সার্কেল আছে, একটা রেক্ট্যাঙ্গুল আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, একটা স্কোয়ার আছে, একটা হেক্সাগন আছে। এইটা একটা ট্রের মধ্যে কিছু হারিয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা খেলনা, এটা লিটলসের খেলনা। এগুলো কিন্তু কোনো ব্র্যান্ডেড খেলনা নয়। এই খেলনাটা অ্যাকচুয়ালি, এই যেটা কোনো ব্র্যান্ডেড খেলনা না, এটা একদম মেশো থেকে কেনা খেলনা। তারপরে হচ্ছে এটা হচ্ছে লিটলসের একটা ডিম, খুব কমন খেলনা এটা। ও যেটা খেলে শুরু করেছে আর কি, মানে ছোট বড় চেনাটা ওর যেখান থেকে শুরু হয়েছে। সেটা হচ্ছে এই একটা ডিম, তারপরে এই একটা ডিম, এই একটা ডিম, এই একটা ডিম, তার মধ্যে মুরগি। এই মুরগিটার এখন আবার আরেকটা কাজ হয়েছে, ওর এই রান্নাঘর আছে একটা, রান্নাঘরটা আমি পরে দেখাচ্ছি। এই মুরগিটা সেখানে রান্নাও হয় আর কি। তার আবার ভাতও আছে, ভাতের জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি। এটা লিটলসের খেলনা, এটা বাচ্চাকে ছোট বড় চেনানোর জন্য খুব ভালো, কিন্তু যখন ও ছোট বড় চিনবে তখন ওর রংটা চিনবে না। রং এখন আমার মেয়ের 3 বছর হতে কয়েকদিন বাকি আছে, ও এখন একটু একটু করে রং চিনছে এবং সেটাই নাকি স্বাভাবিক। রং ছোটবেলায় যে হু হু করে বাচ্চা চিনে ফেলবে এমনটা নয়। এই একটা ওর খুব পছন্দের খেলনা, মাঝে মাঝেই ডিমে মুরগি ভরে। আর একটা খেলনা যেটাকে ও বলে চাঁদ মামা, এটা একটা ট্রে। এই ট্রেটা মধ্যে অনেকগুলো শেপ আছে, এই যে এই শেপগুলো আছে,
এটা থেকেও শেপ চিনতে শিখেছে, যেমন ওটা থেকে শেপ চিনতে শিখেছে, এটা থেকে ওর শেপ চিনতে খুব সুবিধে হয়েছে। এই যে এই শেপগুলো আছে, এটা 12 পিস আছে। এটাও কিন্তু কোনো ব্র্যান্ডেড খেলনা না, খুব মানে খেলনা, যেটা আপনারা মেশোতে সবসময় দেখেন, হয়তো পেয়ে যাবেন মেশো থেকে। এই যে এটা ওকে আমার শেপ চেনাতে ভীষণভাবে সুবিধা হয়েছে। আমি প্রথমে খেলনাটা পেয়ে ভেবেছিলাম কী করে ও করবে, এটা কি করা সম্ভব নাকি। দুদিন দেখলাম যে আমার দাদার পরামর্শ মতো আমি নিজে খেলতে শুরু করলাম। উনি আমাকে বললেন যে তুই নিজে খেল, ওর সামনে তুই নিজে খেল, তাহলে দেখবি ও খেলতে শুরু করবে। আমি নিজে খেলতে খেলতে দেখলাম ও এগুলো খেলতে শুরু করছে। এখন হয় কি, আমি যদি ভুলভাল লাগাই, ও এসে তাড়াতাড়ি করে ঠিক করে আমাকে বলে, সোনা তুমি পাচ্ছ না, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এরকম ব্যাপারটা আর কি দাঁড়িয়ে গেছে। মানে এখনও মা হয়ে গেছে, আমি মেয়ে হয়ে গেছি এই খেলনাটার ব্যাপারে। এই হচ্ছে এই খেলনাটার ফাংশন। এখনও কিন্তু ওর কালার চেনার সময় আসেনি। ওর হাতে যখন এটা ইজি হয়েছে তখনও ও কালার চেনে না। এরপরে হচ্ছে এই বলটা, এই বলটা ওকে যেটা করতে সাহায্য করেছে, যেটা আমি বুঝেছি, এই বলটাও বোধহয় লিটলসের। হ্যাঁ, এই বলটাও লিটলসের বল। এই বলটা যেটা ওকে, এটাও লিটলসের খুব কমন খেলনা একটা, যেটা করতে সাহায্য করেছে সেটা হচ্ছে এই যে এইখান থেকেও অল্প অল্প করে কালার চিনতে শুরু করলো। আর এই যে এই খুলে ফেলা, এই যে খুলে ফেলছে, খুলে ফেলে প্রথমও যেটা পারতো না সেটা হচ্ছে খুলতে পারতো। প্রথম 3-4 দিনের মধ্যে ও খুলতে শিখে গেল, কি তাই না? প্রথম 3-4 দিনের মধ্যে ও এটা খুলতে শিখে গেল। তারপরে প্রথম 3-4 দিনের মধ্যে খুলতে যখন শিখে গেল, তখন আমরা ওকে বললাম লাগাতে, ও লাগাতে পারতো না। তখন আমার দাদা আমাকে সাজেশন দিল, লাগিয়ে দে, তোরা দুটো লাগিয়ে দে। এই দুটো এরকম করে ওকে আমরা লাগিয়ে দিতাম, জাস্ট এই দুটো লাগিয়ে দিতাম। তখন কিন্তু অল্প অল্প করে ভুলভাল কালার বলতো, কিন্তু কালারের নামগুলো ও বলতো। এই দুটো যখন ওকে লাগিয়ে দেওয়া হতো, তখনও বাকিগুলো আস্তে আস্তে লাগাতে শিখলো। সেটাও শিখতে ওর কিন্তু বেশ সময় লেগেছে। এবং চাপ দিয়ে লাগানো, হ্যাঁ, এই যে চেপে লাগানো, এই যে ইন্টারলক করে লাগিয়ে ফেলা, এই জিনিসটা করতে ওর সময় লেগেছে। হ্যাঁ, এখন যেমন এই খেলনাটা ওর হাতে খুব ইজি, এবং এই কালারগুলো ও কিন্তু চিনে গেছে। এই খেলনাটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওর হাতের জোর তৈরি হওয়া। এই হাতের জোরটা ওই বয়সে দাঁড়িয়ে ওর হাতে যতখানি কতটা প্রেশার থাকা উচিত বা কতটা প্রেশার আছে, সেটা আমরা এই খেলনাটা দেখে ওর হাতে দিয়ে আমরা বুঝতে পেরেছি। এবং শুধু তাই নয়, এই খেলনাটার সাথে আর একটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে কালারের কম্বিনেশন। মানে ওকে যদি দিয়ে দেওয়া হয়, ও কখনো লাল এক পর কখনো নীল পর, ও কিন্তু কালারটা মুখে বলতে পারছে না, কিন্তু কালারের সিম্বল দেখে, মানে প্রত্যেকটাতে একই সিম্বলের, মানে সবটাই ইয়ের মতো, ওই লেবুর কোয়ার মতো। তো ওই একরকম দেখতে লেবুর কোয়া দেখে দেখে ও কিন্তু বলটা যখন বানায়, কখনো অল্টারনেটিভ কালারে বানায়, কখনো আবার সেম কালারে বানায়। মানে আমি যে এরকম করে রাখলাম, দেখুন এগুলো একদমই র্যান্ডামই লাগিয়েছি। ও এখন ঘুমোচ্ছে, ওর কিন্তু ঘুম থেকে উঠে এসে এটা পছন্দ হবে না। ও কিন্তু ফার্স্টেই দুধ খাওয়ার আগেও এটাকে খুলে ফেলে ও এটাকে গুছিয়ে রাখবে, তাই না? কি বলো তুমি? ওর কিন্তু আগে এটা পছন্দ হবে না। ও এসেই আগে এটাকে নিয়ে ধরে বসে এটাকে খুলে ফেলে এটাকে ও ওর পছন্দ মতো একটা সাজিয়ে নেবে। তা এই খেলনাটাও লিটল সেট, যেটা আপনারা বাচ্চারা দিতে পারেন। এই খেলনাটা ইউজ করার পর, মানে মেয়ে যখন এই খেলনাটা ইউজ করার পর কিন্তু ওর হাতের রিস্ট থেকে ফিঙ্গার অবধি স্ট্রেংথটা অটোমেটিক্যালি বেড়ে গেছে বাই ডিফল্ট।
যেটা কিন্তু আমরা প্রথম দিকে বুঝতে পারতাম না যে কতটা ওর হাতে স্ট্রেংথ আছে বা কতটা গ্রিপ করতে পারবে কোনো জিনিস। বা কোনো জিনিস ধরতে ওর ধরতে গেলে অসুবিধা যে যেমন একটা আমি ছোট বাচ্চাকে শুরুতেই তো আর হাতে পুরোপুরি গ্রিপ আসে না, গ্রিপটা করতে তো সময় দিতে হয়। সেই সময়টাই ও যখন গ্রিপিংয়ের ওর টাইম হয়েছে তখন কিন্তু এই খেলনাটা আমাদের বিশেষভাবে সাহায্য করেছে। হ্যাঁ করেছে। আর এই খেলনাটা দেওয়ার ফলে হয়েছে কি, ওর না সমস্ত জিনিস টেনে খোলার একটা প্রবণতা তৈরি হয়েছে। আমি যখন ওর হাতে কিছু কৌটো দিতে গেলাম, দেখলাম ও সেটা নয় দাঁত দিয়ে টেনে খুলছে। মানে আমি এই খেলনাটার মানে ড্রব্যাকগুলো বলছি না, মানে কি হয়েছে আমি সেটাই বলছি। যখন একটা কৌটো দিতে গেলাম তখন দেখলাম যে ও সেটাকে টেনে খুলছে বা দাঁত দিয়ে খুলছে। সেইটা আমি যখন আমার দাদাকে রিপোর্ট করলাম তখন ও আমাকে বললো তাহলে ওকে কিছু এমন খেলনা দিতে হবে যেগুলোতে ও শেপও চিনবে, কালারও চিনবে, প্যাচটাও খুলতে পারবে। তখন ও আমাকে এইটা বলে ফানি স্কুলের খেলা। যাই হোক, আমি একটা কৌটোতে, আমি মোটামুটি সব খেলনাই কৌটোতে ঢেলে রাখি। আমার দাদা যাকে বলে কৌটো থেরাপি, একটু কৌটোতে না ঢেলে রাখলে সব তো ঘাটবে না, এই জন্য। যাই হোক, এই একটা শেপের সাথে শেপ লাগানো এবং এটা প্যাঁচ দিয়ে লাগানো, এইটা মানে 15 দিন মতো হলো আমরা ওর হাতে দিয়েছি। ও কিন্তু আস্তে আস্তে এই প্যাঁচ খোলা জিনিসটা, কৌটো খোলা, কাল যেমন আমি ওর দুধ করছিলাম, আমি দেখলাম কমপ্লানের কৌটোটা বড়, তাও ও কিন্তু নিয়ে খুলে আমার হাতে দিল। আর না হলে ওর স্বভাব ছিল কি হয় দাঁত দিয়ে টেনে খুলবো, নাহলে হিজড়ে খুলবো, মানে ওই প্যাচ খোলা জিনিসটা বুঝতে পারতো না। এই খেলনাগুলো, এগুলো দেখুন 12 পিস নাট বল্টু আছে, মানে 24 পিস টোটাল। এতে ও কালারও চিনেছে, আর কালারগুলো ভীষণ ব্রাইট এই খেলনাটার। ও কালারও চিনেছে এগুলোতে, আর হাতে ওই প্যাচ দিয়ে খোলা ব্যাপারটাও ও শিখেছে এইটা থেকে। এই যে এইটা ওর এখন খুব পছন্দের খেলনা চলছে, ভীষণ পছন্দ ওটার এখন। ওর যে কোনো খেলনাই পছন্দ হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিছু ওকে র্যান্ডাম, মানে ও কিছু খেলনা যেগুলো ওপেন মাইন্ডেড, যেগুলো দিয়ে ও নিজে কিছু করতে পারবে, যেমন এই বিল্ডিং ব্লকগুলো। এই বিল্ডিং ব্লকসগুলো, এগুলো দিয়ে আমরা কখনো বাড়ি বানাচ্ছি, কখনো গাড়ি বানাচ্ছি, কখনো ট্রাক বানাচ্ছি। এগুলো দিয়ে আমরা নিজেরা নিজেদের মতো করে কিছু করতে পারি। খেলার কোনো নিয়ম নীতি নেই, যা খুশি এগুলো দিয়ে আমরা করতে পারি এগুলো। আচ্ছা, তারপরে আমি বললাম না আমি সবই কৌটোয় রাখি, এটা ওর একটা ড্রয়ার আছে, সেই ড্রয়ারটাই আমি খুলে এনেছি। আচ্ছা, এরপরে হচ্ছে এই ধরনের বিল্ডিং ব্লকগুলো, এইগুলো প্রথম প্রথম কিছুতেই পারতো না, এখন হচ্ছে কি ওইগুলো চেপে লাগাতে পারে। এগুলো প্রথম প্রথম একেবারেই ও পারতো না, এগুলো এখন এগুলো ও চেপে চেপে লাগাতে পারে। এই হোক, আমি বড় হয়ে ওকে লুবন মেথডের পাজল শেখাবো, তার জন্য আমি একটা রাস্তা তৈরি করছি যাতে ওর প্রচুর প্রচুর পাজল আসে আর আমি সেগুলো নিয়ে খেলতে পারি। এই হচ্ছে আমাদের এই খেলনাগুলো দেখালাম আপনাদের। আচ্ছা, ওর পাইপটা কোথায় গেল? পাইপটা তো খুব ভালো খেলতো। পাইপটা আছে পরে। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাপার, ওর আঙুলের জোর আসা দরকার ছিল। ওর আঙুলের জোর আসা দরকার ছিল বলে ফার্স্ট আমার দাদা আমাকে যে খেলনাটা পাঠালেন সেটা হচ্ছে এইটা 3টে গুলি। এই তো আমি পারি না, মা পারে না, মেয়ে কিন্তু একবারে পারে। হ্যাঁ, 3টে গুলি এটার। আমি যে 4টে গুলি ছিল, 4টে গুলি আছে। ও আমার মেয়ে খেলনা হারায় না, আর হারালেও সেটা নিয়ে এমন অস্থিরপনা করবে না, সেটা যতক্ষণ না খুঁজে পাবে আমার মাথা খারাপ করে দেবে। তা আমি ওকে এই একটা গুলি বার করে দিয়েছি, কারণ আমি মায়ের মন তো, অবিশ্বাসীর মন, আমি বিশ্বাস করি না আমার মেয়েকে। যদি কখনো মুখে দিয়ে দেয়, ও কোনো দিন মুখে দেয় না। ওর বাবা বলে ওকে 2টো দাও না, 4টে না দাও, 2টো দাও না। না বাবা, আমার বিশ্বাস হয় না।
আসলে বুঝতেই তো পারেন, স্নেহবতী বিষম বস্তু সবসময় মানুষের অমঙ্গল চিন্তা করে। আমি সারা দিন দিন রাত্রির আমার একই কাজ, আমি সারাদিন ওর অমঙ্গল চিন্তা করছি। সবসময় মনে হয় এটা করে ফেললো, ওটা করে ফেললো, এই আর কি। তা এইটাতে ওর না এই দুটো আঙুলের জোর এসছে খুব ভালো। হ্যাঁ, এর সঙ্গে একটা বড় খেলনা, যেটা এতগুলো বল আমাকে বাধ্য হয়ে দিতে হয়। এটাতে ও শিখেছে, মানে খুব বলতে খারাপ লাগছে, খাওয়া এবং পটি করা। খেতে হবে এবং পটি করতে হবে, যেমন এই ব্যাঙ খাচ্ছে এবং এখান দিয়ে পটি করছে, এই যে এতে হাতের জোরও এসছে এবং খাওয়া আর পটি করাটা যে একটা খেলা, সেটা ও এখন বুঝে গেছে যে এটা একটা খেলা। এটা খুব রিসেন্ট এসছে, তাও আমি বাস্কেটবলের সাথে দেখালাম। এটা ও রাখিতে গিফট পেয়েছে ওর এক দাদুর থেকে। আর আরেকটাও গিফট পেয়েছে রাখিতে, সেটা একটু বড়দের খেলা হয়ে গেছে, ওকে আমি দেবো যখন তখন দেখাবো। সেটা আমার বাপি দিয়েছে ওকে। আর এটা হচ্ছে ও, এইটাতে ওর কাছে এখন খাওয়া এবং পটি করা দুটো খুব ইজি হয়ে গেছে। আমি বলেছি ব্যাঙ কিন্তু ডাইপারে পটি করে না, ব্যাঙ কিন্তু ব্যাঙের জায়গায় পটি করে, এইটা ব্যাঙের পটি, এখানে ব্যাঙ পটি করে। আর তোমাকেও কিন্তু পটিতে পটি করতে হবে, ডাইপারে পটি করা আর চলবে না। এখন ও চায় যে ও গিয়ে পটিতে, কোলা ব্যাঙ সোনা ব্যাঙ দুটোকে নাম দিয়েছে, এদের মতো পটিতে গিয়ে পটি করবে। মানে আমি এটা থেকে খাওয়া এবং পটি করাটাকে শিখিয়েছি। এবং যেহেতু এরা নিজেরা খাচ্ছে, ওরও মাঝে মাঝে অনেক জিনিস নিজে খাওয়ার একটা প্রবণতা এসছে। এইটা একটা গেল। আর হচ্ছে আসলে কোন খেলনাটা কোনভাবে কাজে লাগাবো, সেটা তো একেবারেই আমার সারাদিনের রিসার্চ ওয়ার্ক না। এই খেলনাটা হচ্ছে এই খেলনার নেক্সট ভার্সন, এইটার নেক্সট ভার্সন হচ্ছে এইটা। মানে এইটা অনেক দিন খেলার পর। হ্যাঁ বলো। এই খেলাটা হচ্ছে সিঙ্গেল ফেজের খেলা, মানে ডাটিগুলো দেখুন সোজা সোজা, স্ট্রেট লাইন সোজা হিসাবে এটা হচ্ছে স্ট্রেট লাইন খেলা। এবার এই খেলনাটা দেখুন, এই খেলনাটা যেটা আছে সেটা হচ্ছে এই খেলনার ভেতরে প্রত্যেকটা স্টিকে 3টে করে 4টে করে ঘাট আছে। মানে এটা কিন্তু ওর জন্য যথেষ্ট ডিফিকাল্ট ছিল যখন ওকে প্রথম দেওয়া হয়েছিল, কারণ ও কিছুতেই এটাকে ম্যানেজ করতে পারছিল না যে কী করে শেপগুলো, কোন শেপটা কোন স্টিকের ভেতর ঢুকবে। এটাকে নিয়ে আমাদেরকে ওর সামনে খেলে দেখাতে হয়েছে, এবং ও সেটা খুব ভালো গ্রিপ করেছে। এই কারণে বলছি, এখন ওর হাতে দিলে এই খেলনাটা, ও কিন্তু স্টিকের শেপ অনুযায়ী ওর মধ্যে যে শেপগুলো, লুজ শেপ যেগুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেপ, একটা একটা করে খোলা যায়। এই একটা খোলা যায়, এই একটা খোলা যায়, এগুলো সব ইন্ডিভিজুয়াল, একটা একটা করে খোলা যায়। এবং খোলাটাও খুব একটা ইজি না, এই খুললেন আবার এই ঘুরিয়ে এই খুলতে হবে। এটা হচ্ছে রিভলভিং টাইপ অফ আর কি, মানে কোনোটাই স্ট্রেটভাবে ঢুকে যাবে না। প্রথমে একটা জায়গায় ঢুকিয়ে তারপর ওটাকে রিভলভ করে আবার আরেকটা জায়গায় ঢোকাতে হবে। আজকের ডেটে দাঁড়িয়ে ওর কাছে এই খেলনাটা খুব ইজি হয়েছে, তার কারণ হচ্ছে একটাই, কারণ ও স্ট্রেট লাইনটা খুব ভালো খেলতে পারতো। তারপরে আমরা এই খেলনাটা খেলে ও সেটা আমাদের কাছ থেকে দেখে দেখে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ও এই খেলনাটা খুব ইজিভাবে খেলতে পারে। প্রতিটা খেলনায় কিন্তু ওকে ইন্ট্রোডিউস করাতে হয়েছে, প্রতিটা খেলনায় আমাকে নিজেকে খেলতে হয়েছে, ওর বাবাকে খেলতে হয়েছে, ওর মামা এসে খেলেছেন, এই করে কিন্তু ওর প্রত্যেকটা খেলনায় ওকে ইন্ট্রোডিউস করাতে হয়েছে। এবং কখনো কিছু খেলনা আমি শ্যামবাজারে নিয়ে গেছি, ওর দাদান দিয়া খেলেছেন ওর সাথে, করে করে প্রতিটা খেলনা ওর সাথে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো এই বেসিক খেলনাগুলোর পরে এটা হচ্ছে, এই খেলনাগুলো ও আপ টু 3 ইয়ার্স অবধি খেললো, সবকটাই খেলনা। না, ওর খুব পছন্দের খেলনাটা তো বাদ চলে গেল। এরপরে আরেকটা যেটা হচ্ছে, সকালের কাজ, যেহেতু আমাদের মেয়ে, সেখানে কন্যা সন্তান হিসেবে ওর একটা ভীষণ ন্যাক, ওর মা রান্না করে দেখে ও রান্না করবে। এই রান্নাঘরটা ভীষণভাবে সাজানো যায় সুন্দরভাবে,
আমি কতটা ও নিজেই সাজায়, এটাও ওকে ওর মামাই দিয়েছেন এবং তিনি সাজান, এসে ওর সাথে খেলেন। অনেকটা সময় ওনারা দুজন আমার মেয়েকে দেন বলে আমার মেয়ে অনেকটা বেশি তৈরি হয়েছে। ঘোরাচ্ছি, সাজিয়ে দাঁড়াও, সাজানোটা দেখাও। ও সাজানোটা দেখাবো, আমি কতদূর পারবো সাজাতে জানি না, কিন্তু তাও দেখাচ্ছি। এর আগে যে খেলনাগুলো আপনারা দেখলেন তার সাথে মেয়ের আর একটা খুব প্রিয় খেলা, সেটা হচ্ছে এই কুকিং। এইটা হচ্ছে ওকে ওর মামা দিয়েছেন। এটা হচ্ছে একটি রান্নাঘরের সেট। আপনারা ভালো করে দেখুন, এইগুলো কিন্তু সবকটাই খোলা যায়, নিজেকে অ্যাসেম্বল করতে হবে। আমরা এখন এটা পুরোটা লাগিয়ে দিয়ে আপনার ভিডিওটা করছি। জিনিসটা হচ্ছে এগুলো প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে দেওয়া যায়। এটাই ওর কাছে শেখার যে একটা রান্নাঘরে কি থাকে এবং সেগুলো কি করে গোছাতে হয় এবং কি কি থাকে। এবং আমার দাদা সেটা ওকে নিজের হাতে শিখিয়েছেন যে কি করে গোছাতে হয়, কোথায় কি রাখতে হয়, কি করে বসাতে হয়। এবং ওর ভাত, ওই যে এখানে ভাত করে, এই যে এগুলো হচ্ছে ওর ভাত। আমি বললাম তখন আপনাদের এর আলাদা একটা কাজ আছে। এইটা ওর ভাত, এইটা ওর তরকারি, এইটাতেই ওর ভাত তরকারি হয়। এই যে আমি তখন আপনাদের বললাম না, এর একটা আলাদা কাজ আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এবং এতে কাটলারি আছে, স্প্যাচুলা আছে, নাইফ আছে, সব কিছু আছে। এবং ইন্ডাকশান আছে, দেখুন এখানে থালা রাখার জায়গা আছে, সিঙ্ক আছে, কল আছে, এবং কলটাও দেখুন খোলা যায়। এখানে দেখুন নুন রাখার জায়গা আছে, অয়েল ডিসপেন্সার আছে। এই র্যাকগুলো ওকে নিজের হাতে লাগিয়ে নিতে হয়। এবং এইটাকে যে সেট করা হয় না, এটাও তলাটা পেছনটা সেটিং করতে হয়। এই যে এই একটা পার্টস দেওয়া আছে, এটা দিয়ে এই সুটকেস মতো জিনিসটা খুলে স্ট্যান্ড করাতে হয়, করিয়ে এইটা করতে হয়। তো এতে ভাত হয়, এতে তরকারি হয়। এটা ওর মামা ওকে নিজের হাতে শিখিয়েছেন সব কিছু, যে কোনটা কি বসাতে হয় না করতে হয়। এবং ও ভাতটা হওয়ার পরে এখানে এটাকে এরম করে নিয়ে এই জায়গাটাতে ও ফ্যান গালে, সেটাও ওর মামার শেখানো যে ফ্যান গালতে হয়, ফ্যান সমেত ভাত খাওয়া যায় না। আবার ইন্ডাকশানে দুটো বসে, কারণ হচ্ছে মাম্মাম তো ছোটো, মাম্মামের ইন্ডাকশানটা ছোটো, ওই জন্য একটা জিনিস বসে, আর ও তো বড় অনেক, ওই জন্য ওর ইন্ডাকশানে দেখুন দুটো জিনিস একসাথে রান্না হয়ে যায়। এই হচ্ছে রান্নাঘরের কনসেপ্ট। আর এই রান্নাঘরে ভাত, এটার দুটো কাজ আছে, বিল্ডিং ব্লকসটা, একটা হচ্ছে রান্নার জিনিসপত্র, আর একটা হচ্ছে খেলে, তো যখন যেরকম নিয়ে খেলে তখন সেটা তো খেলেই। এই হচ্ছে ব্যাপার। এর একটা লিড আছে, দুটো প্যানের একটা লিড, দুজন খাওয়ার সংসার এটা। আমরা কিছুতেই জয়েন্ট ফ্যামিলি হওয়ার জন্য রেডি করবো না বাচ্চাকে, দেখেছেন, দুজন খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে। এই হচ্ছে গুছিয়ে রাখা যায়, না হলে ছোট জায়গাতে রাখবেই বা কোথায়। এর একটা বড় সেট পাওয়া যায়, যেটা আমার দাদার খুব শখের ছিল, আমি কিনতে দিইনি, যে আমি রাখবো কোথায়। এইটা হলো টোটাল কুকিং সেটটা। তো আজকে এই অবধি ওর হাতের যেগুলো খেলনা, যেগুলো ও সারাক্ষণ নিয়ে খেলতে অভ্যস্ত এবং যে খেলনাগুলো ওর হাতে খুব সড়গড় হয়ে গেছে, আমরা তার ভিডিওটা আজকে করলাম। এবং এই খেলনাটা মাঝে মাঝে শ্যামবাজারেও যায়, ওই দিয়ান বাড়িতে গিয়ে দাদান দিয়ানকে এক সপ্তাহ মতো রান্না করে দিয়ে তারপর খেলনাটা নিয়ে চলে আসা হয়, সেটাও হয়। তাহলে আপনাদের দেখালাম, হয়তো কারোর উপকারে লাগবে, হয়তো লাগবে না। পছন্দ করলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো ধীরের আরও কিছু খেলনা নিয়ে।
ভিয়ের আগের বছর সরস্বতী পুজোয় আমরা হাতে খড়ি দিয়েছি। তারপরে আমরা দিকে কিভাবে পেন্সিল ধরতে শিখিয়েছি আমার মেয়েকে, বা কী দিয়ে শিখিয়েছি, এতেও আমি বলবো, আগের ভিডিওতেও আমি বলেছি, এই ভিডিওতেও বলবো বারবার করে, যে সবগুলোর পেছনেই একজন পাকা মাথার হাত আছে, যিনি আমাদের পেছন থেকে ব্যাক করেন। তার প্রথম পরামর্শ এবং প্রথম আমার মেয়েকে বা তার ভাগ্নিকে দেওয়া প্রথম পেন্সিল ধরতে শেখার জন্য এই প্যানেল বোর্ডটা, এইটা হচ্ছে তার স্টাইলাসটা। এটা দিয়ে যেটা দিয়ে ও স্ট্রেট লাইন টানতে শিখেছে, সার্কেল করতে শিখেছে। এইটা শিখতে বা পেন্সিলটা ধরতে, যেমন এই লাইনগুলো করতে শিখেছে, এই ছোট ছোট লাইনগুলো, এইটা করতে মোটামুটি ওর জানুয়ারি মাসে আমাদের সরস্বতী পুজো হয়েছে, এটা করতে ওর সময় লেগে গেছে মার্চ মাস অবধি। মানে ঠিক মতো করে পেন্সিল ধরতে পারা, করা, এগুলো করতে ওর মার্চ মাস অবধি সময় লেগে গেছে। তারই মাঝে মাঝে যেটা ও শিখেছে, এটার সাথে সাথে একেবারেই বর্ণ পরিচয় নয়, কিন্তু একটা 2 বছর 2.5 বছর বাচ্চাকে কিন্তু স্কেল ধরে পড়ানোর থেকে সব থেকে বেশি দরকার তার হাতে কিছু কালারফুল গেম দেওয়া, তাকে খেলতে দেওয়া, তার সাথে গল্প করা, তাকে গল্প শোনানো, তার সাথে বাবা মার কোয়ালিটি টাইম কাটানো, এবং তার সাথে যখন আমরা টাইম কাটাবো উইদাউট স্কলিং। আমরা যদি নিজেরা স্কল করতে থাকি, সে কিন্তু স্কল করতেই চাইবে। তার সাথে সাথে ওই বোর্ডটার সাথে শিখেছে হচ্ছে বডি পার্টস। এই বোর্ডটার সাথে মিলিয়ে মিলিয়ে নিজেরই বা সেই জিনিসগুলো কোথায় কোথায় আছে, যেমন নাক, চোখ, চুল, কান, এইভাবে ও শিখেছে। এই বডি পার্টসটাও শিখেছে। এটা এইটা গেলে এইটা হচ্ছে ওর প্রথম দুটো। তারপরে হচ্ছে ও যে 3টে দেওয়া হয়েছে, এবং কিছু এবিসি 1 2 3 4 আমরা জোগাড় করতে পারিনি। জানি না, আপনাদের যদি কারোর সন্ধানে থাকে 1 2 3 4 বোর্ড, আমাদেরকে একটু বলবেন, আমরা সেটা কেনার চেষ্টা করব। 1 2 3 4টা আমরা হাতে লিখে লিখে, বোর্ডে লিখে লিখে ওকে শেখাই। আর এই যে যেমন হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ওকে এখনো দেওয়া হয়নি। ও কিন্তু এখন ইজিলি এই স্বরবর্ণগুলো চিনতে পারে, ঠিক ঠিক জায়গায় লাগাতে পারে, এবং অয় অজগর আসছে তেরেও যেমন বলতে পারে, সহজ পাঠের অ থেকে ও অব্দিও বলতে পারে। মানে সেই পদ্যগুলো ও বলতে পারে। এইটা দিয়ে ওর অক্ষর পরিচয় হয়েছে এইগুলো দিয়ে। ব্যঞ্জনবর্ণ এখনো অবধি ওকে দেওয়া হয়নি, বা ব্যঞ্জনবর্ণ ওকে খুব রিসেন্ট চেনানো হচ্ছে, কিন্তু হাতে কোনো ব্লক ট্লক দেওয়া হয়নি। এমনি বোর্ডে এঁকে আমরা চেষ্টা করি বলার, এটা ক, এটা খ, ওই জাস্ট ঘ অবধি চেনে, তার থেকে বেশি চেনে না। এই সঙ্গে এবিসিডি ক্যাপিটাল লেটার, শুধুই ক্যাপিটাল লেটার। এই যে এবিসিডি, ও এইটা দেখে কিন্তু এখন ইজিলি পুরো এবিসিডিটা সাজাতে পারে, এবং এ থেকে জেড অবধি বলতে পারে। কিছু কিছু এবিসিডি হাতে পেন্সিল ধরলেও লিখতেও পারে, মানে মোটামুটি পি অবধিও লিখতে পারে। আর এ থেকে জেড অবধি তো বলতে পারে, এবং এ ফর অ্যাপেল, বি ফর বল, এরকম করে বলতে বলতেও কিন্তু জেড অবধি বলতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ইংরেজি নাম্বার, যেটা এইটা বাদ দিয়ে, এইটা ওর চেনার এখনো বয়স হয়নি। এই তলার লাইনটা 1 থেকে 20 এখানে আছে, ও কিন্তু 1 থেকে 25, 1 থেকে 30 অবধি, 1 to 30 ও ভালো করে বলতে পারে, এবং 1 থেকে 20 ও মানে প্রত্যেকটা রেকগনাইজ করতে পারে। লিখতে হয়তো পারে না, কিন্তু রেকগনাইজ করতে পারে। এবিসিডিও তাই, ও লিখতে হয়তো পারে না, রেকগনাইজ করতে পারে। অও তাই, লিখতে না পারলেও রেকগনাইজ করতে পারে। নেক্সট হচ্ছে এটা টয়সিনের একটা গেম। এটা কতগুলো শেপ পাজে, এই
এইগুলো আছে। এটা দিয়ে আমরা ওর সাথে এটাও একটা ওপেন মাইন্ডেড গেম, এটা দিয়ে অনেক কিছু করা যায়, সঙ্গে ABCD করা যায়, সি করা যায়, এ করা যায়, ও এটা থেকে শেপ তৈরি করতে পারে, বা আমরা করে করে ওকে দেখাই এবং জিজ্ঞেস করি। টয়সিনের এই গেমটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এইটা খুব মানে টয়সিনের এই গেমটা একটু কস্টলি গেম। যার এই যে একটা এই ছোট একটা গর্তর কিছু নেই, এই সবই বড়, সুতরাং এই লিখতে গেলে এদিকটা বেড়ে যাচ্ছে, আমি বুঝছি এদিকটা বেড়ে গেলে আমাকে ধরতে হবে না, আপনি বুঝছেন এদিকটা বেড়ে গেলে ধরতে হবে না, ও তো সেটা বুঝছে না। টয়সিনের এই জিনিসটার একটা সমস্যা আছে। এনিওয়ে, যদি আমরা এটাকে এখানে বসে এটা বসবে না, হ্যাঁ, কিন্তু এইটা একটা টয়সিনের গেমটার সমস্যা আছে। যাই হোক, অন্য আমরা মেসোতে দেখেছি যেসব গেমগুলো প্লাস্টিকের পাওয়া যায়, একটু কম দামি গেম, তাতে কিন্তু এই ধরনের গেমটার মধ্যে ওই ছোট একটা হোলের 4টে দেওয়া আছে, যেমন এ হলো, তারপরে ও হলো, এরকম করে ও কিন্তু এটাতে অনেক রকম অ্যালফাবেটগুলো তৈরি করতে জানে এবং আরও অনেক প্যাটার্ন তৈরি করতে জানে, যেটাতে আমার থেকে ওর বাবার সাথে এই ব্যাপারে অভিজ্ঞতা বেশি। তুমি বলো এই ব্যাপারে ও কি করে। ও ABCD ছাড়া ওর হাতে যদি এই গেমটা দিয়ে দেওয়া হয়, ও নিজে ওপেন মাইন্ডে বসে বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করে, ডিফারেন্ট শেপ, যেটা কিন্তু মানে আমরাও ওকে উৎসাহিত করি যে বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করার জন্য। ও নিজেই নানান রকম জিনিস, কারণ অনেকগুলো শেপ আছে তো, কারণ ও এই প্রত্যেকটা স্টিকের কোন স্টিকটা কোন জায়গায় কিভাবে লাগবে সেটা কিন্তু ওর গ্রিপে চলে এসছে, যার জন্য ও ওর পছন্দ মতো প্যাটার্ন করে। যদি কোনো দিন সময় হয়, যদি কোনো দিন সুযোগ সুবিধা করতে পারি, নিশ্চয়ই ওর তৈরি করা প্যাটার্নের একটা ভিডিও আমরা আপনাদের আপলোড দেব। সবসময় ভিডিওটা দেওয়া সম্ভব হয় না, কেন এর জন্যই যে আমার মেয়ে যখন খেলছে মন দিয়ে কিছু, এবং ও যখন আমাকে ডিমান্ড করছে বা ওর বাবাকে ডিমান্ড করছে, সেই সময়টা আমরা ভিডিওয় মন দেবো এটা করলেও তো হয় না, না, আমাদের ওকে মন দিতে হয়। ও দেখাতে চায় যে বাবা দেখো আমি এটা করছি, মাম্মাম দেখো এটা আমি করছি, বাবাই অফিস থেকে এলে এটা আমি বাবাইকে দেখাবো। হ্যাঁ, তখন যদি ওর বাবাই এসে আমি ভিডিও করছি, ওর বাবাই ক্যামেরা ধরছে আর ও চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওকে পাত্তা দেওয়া হচ্ছে না, ওর খেলনাগুলো নিয়ে ওর সাথে আমরা খেলছি না, উল্টে কিনা আমরা ভিডিও করছি, এইটা তো সবসময় করা সম্ভব হয় না, না। ওকে টাইম দেওয়াটা আমাদের প্রথম ধর্ম, তারপরে ভিডিও করা। তাই এইটা দিয়ে ও অনেক প্যাটার্ন করতে শিখেছে, অ্যালফাবেট শিখেছে, নাম্বার লিখতে শিখেছে, কিন্তু সেগুলো সবই ইংরেজি। বাংলাটা শেখানোটার জন্য একটু আজকালকার দিনে দাঁড়িয়ে দেখছি আমরা খুব এতে পড়ছি, বিড়ম্বনায় পড়ছি, বাংলার জন্য অনেক কিছু পাচ্ছি না, অনেক জিনিস খুঁজে পাচ্ছি না। এত খেলনা তো আমি নিজে হাতে কোনোটা কিনি না, সবটাই আমার দাদার কেনা। তো ও আমাকে বলছে দেখ এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, আমিও খুঁজে দেখছি এটা ওটা সেটা পাচ্ছি না, বাংলার জন্য তেমন রিসোর্স পাচ্ছি না। কেন এরকম হচ্ছে জানি না, আমরা কি নিজেরা বাঙালি বলতে লজ্জা পাচ্ছি? আমার মেয়ে কিন্তু বাংলা মিডিয়ামেই পড়বে এবং বাংলা অক্ষর পরিচয়টাই তার প্রথম হবে, এটাই আমাদের সবাইয়ের ইচ্ছে। এখন যেভাবে ইংরেজির রিসোর্স পাওয়া যাচ্ছে, সেভাবে বাংলার রিসোর্স পাওয়া যাচ্ছে না। আরও একটা খুব খারাপ জিনিস আপনাদের আমি দেখাবো আজকে, মানে আমি খুব বীতশ্রদ্ধ এইসব কোম্পানিগুলোর ওপরে, শুধু আমি না, আমরা সবাই। দেখুন তো এখানে কি লেখা আছে আপনারা সবাই। কেন এই জায়গাটা বাংলা স্বরবর্ণ লেখা যেত না বা বেঙ্গলি ভাওয়াল লেখা যেত না? এটা কি লেখা? আমি এটাকে হোয়াইটিং দিয়ে মুছবো, কিন্তু আপনাদের সবাইকে দেখালাম।
এবারে আপনারাই কমেন্ট করে বলবেন যে আমি যে অসন্তোষটা প্রকাশ করছি সেটা আমার অন্যায় কিনা। আচ্ছা, এইটা খুব রিসেন্ট ওর হাতে দেওয়া হয়েছে। এটা দিয়ে ও কালারটা চিনতে পারে, কালারটা ম্যাচ করতে পারে। এর একটা বুকলেট আছে, সেই বুকলেটটা দেখে কদিন পাচ্ছিল না, কাল থেকে এই বুকলেটটা দেখে ও এইটা করতে পারছে। এইটা ওর এখন একটা পছন্দের খেলনার তালিকায় এসছে এবং ও একদিন নিজে খেলে ভিডিও করে দেখাবে এমন ইচ্ছে প্রকাশ করেছে। তা আমি এটা নিয়ে বিশেষ কিছু বলছি না, ও একদিন নিজে খেলে আপনাদের ভিডিও করে দেখাবে। ও এই ইচ্ছা প্রকাশ করেছে। আচ্ছা, ওইটা দাও একটুখানি, ওই ব্লগটা দাও, ওই ব্লগটা দেখাই, ওটা দিয়ে ও কাউন্টিং শিখছে। ও আজকে সকালে জিটিএস মিনার তৈরি করেছে। আচ্ছা, এই ব্লগগুলো না পুরো ঢালছি না, আবার গোছাতে হবে। আমরা সারাদিন খেলনা গুছিয়ে গুছিয়ে না আমাদের অবস্থা শেষ। এই খেলনাগুলো না প্রচুর ফ্যাক্টরির ভয়েস ছিল, এগুলোকে আমরা আগে পরিষ্কার করে কদিন বাইরে রেখে দিতে দিতে আমাদের ওর হাতে কিছু সময় চলে গেছে। এগুলো আমরা খুব বেশি দিন দিইনি, 5-6 দিন হলো ওর হাতে দিয়েছি। তো ও এখন এই বিল্ডিং ব্লকসগুলো খুব পছন্দ করছে। মানে এগুলো না ওর ওয়াইপস দিয়েই আমরা পরিষ্কার করেছি, প্রচণ্ড ফ্যাক্টরি ওয়েস্ট ছিল এর মধ্যে। তো এটা আরও 1 মাস আগে এইটার সাথে টয়সিনের এটার সাথেই এটা আমার দাদা ওকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি দিতে পারিনি। তো সেটা পরিষ্কার করে দিতে দিতে 5-6 দিন হলো দিয়েছি। আজকে সকালেই ও এটা দিয়ে একটা জিটিএস মিনার তৈরি করেছে। আমি জিজ্ঞেস করলাম, মাম্মাম এটা কী বানাচ্ছ? ও আমাকে বললো জিএস মিনার। আমি বললাম জিএস মিনার? বললো হ্যাঁ, এটা জিএস মিনার। আমি তার ছবিটা আপনাদের এখানে অ্যাড করে দেবো। আর পড়তে গিয়ে পড়ে যাচ্ছে তো, ওর হাতটা তো এখনও এটা সড়গড় হয়নি, তাই জন্য পড়ে যাচ্ছে, আমি ভিডিও করতে পারলাম না। ওর তখন ওই যে বললাম, যেখানে ও আমাকে ডিমান্ড করছে ওকে সময় দেওয়াটা আমার ধর্ম আগে, ও তখন ডিমান্ড করছে ওর যে জিএস মিনারটা পড়ে যাচ্ছে সেটা যেন আমি আগে ধরি। তাহলে নমস্কার বন্ধুরা, আজকে এখানেই আসি, আবার নতুন খেলনা নিয়ে আমরা আসবো।